নবীজির জীবনী সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সবসময় সবখানে সবার জন্য। নবীজির জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করলেন যে তার সাহাবীগণের প্রতি অকথ্য নির্যাতন করা হচ্ছে, অথচ তিনি কোনো মতেই তাদেরকে রক্ষা করতে সমর্থ হচ্ছেন না, তখন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা চাইলে ইথিওপিয়ায় হিজরত করে যেতে পারো। সেখানে এমন একজন ন্যায়পরায়ণ বাদশাহ রাজত্ব করছেন, যার রাজত্বে কেউ নির্যাতিত হয় না। ওটা সত্যের দেশ। তোমাদের ওপর যে নির্যাতন নেমে এসেছে তা থেকে মুক্তির কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত তোমরা ওখানেই অবস্থান করতে পারো। তখন মুসলমানদের একটি জামাত ইথিওপিয়ার দিকে যাত্রা করে। এটা ছিল ইসলামের ইতিহাসে প্রথম হিজরত। নিজেদের দিন ধর্ম রক্ষার উদ্দেশ্যে হজরত ওসমান ইবনে মাজউনের নেতৃত্বে 10 জন মুসলমান সুদূরের পথে পাড়ি জমালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিবও বের হয়ে পড়লেন। তার পিছু পিছু গেলেন আরও অনেক মুসলমান। সকলে গিয়ে ইথিওপিয়ায় একত্রিত হলেন। কেউ কেউ নিজেদের স্ত্রীকে সঙ্গে নিয়ে যান, কেউ কেউ যান একাকী। সর্বসাকুল্যে 83 জন নারী পুরুষ সেদেশে হিজরত করেছিলেন। সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সব সময় সবখানে সবার জন্য।